আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা একজন গৃহিণী, আর আমি লেখাপড়া করি, স্কুলে লেখাপড়া করি। তো আমাদের ক্ষেত আছে, আমার মা রান্না করে দেয়। তো ক্ষেতে আমাদের ক্ষেত নিড়ানোর জন্য একটা ছেলে আছে, ওই সবসময় আমাদের বান্দা কাজ করে। ওই সবসময় আমাদের একটু অল্প টাকা বান্দা কাজ করে দেয়, কারণ আমাদের যে জায়গা 10 জন লাগবে তারা আমরা একটু সুযোগ সুবিধা দিই যে 10 জনের কাজটা তুমি দরকার পড়লে একলাই করো, ঠিক আছে, একলাই করো। 10টা বদলা লাগলে দেখা গেলো একলা করে দিন বেড়া, পরে আমরা 2টা বদলার দাম কম দিই, তারপরে আমরা সবসময় একটু কাজ করাই। আর যেহেতু আমার বাবা বিদেশে থাকে আর আমার মা বাড়িতে থাকে, রান্না বান্না করে গৃহিণী, আর যত ক্ষেত খামারের কাজ আছে সব ওরা দিয়ে করে। তো আমি স্কুল থেকে আসছি, তো আমার মা বলতেছে আজকে তো কাউরে পাইলাম না, আর ওই কামলাটা তো আইলো না খাওয়া দাওয়া করার জন্য, মনে হয় কাজের খুব চাপ, আর কাউরে পাইলাম না, খাবারটা দিয়ে তো পারলাম না। মা তুই একটা কাজ কর, ওই খেতে ওই পরে যে চেয়ারম্যান বাড়ির যে ক্ষেতটা আছে না, ওই ক্ষেত দিয়ে তো যাবি, তাহলে ওই বড় ক্ষেতের মধ্যে একটা ছাগল বান্ধা আছে, ও আইতের কালা ছাগলটা লয়ে হিস, আর এই কামলার লেগা ভাত করা নিয়ে যাবি। তো আমি কি করছি, ওই কামলারে যাইতেছে, তো আমি বললাম মা তোর স্কুল থেকে আইলাম, একটু ড্রেসটা খুইলাল, ওই সাদা কাপড় ক্ষেতের মধ্যে গেলে মাটি মুটি বললে কয় না, একটু এখন চালু যে রোদ উঠছে, ওই ছাগলটা তো বাইরে ধুয়েছি, বেশি রোদের মধ্যে থাকলে ছাগলটা কিন্তু টেডাইব চিকটাইব, ওরা তো বোবা প্রাণী, ওকে অনেক কষ্ট হয়, কিন্তু কইতে পারে না। পরে আমি কী করলাম, ওই কামলারে ভাত করা দিলাম। এখন হ্যাঁ বললাম যে না, আপনি খাওয়াটা শেষ করেন, আমি ছাগলটা আগে নিয়ে আসি, তারপর যাওয়ার সময় আমি এই প্লেট বাটি বুটিগুলো নিয়ে যাবো, তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে। তো কামলা একটা বাগানের ভিতরে গেছে, জঙ্গলের গাছের নিচে বইছে, খাওয়া দাওয়া করব। পরে ওই খাওয়া দাওয়া করতেছে, আমি আবার ওই ফাঁকে গেছি ছাগলটা আনতে, ছাগলটা ছাইড়া দিছি মতো, ছাগলটা শ্বশুর করে বাড়িতে গেছে গা, কারণ ছাগল বাড়ি চেনে, আমাকে বাড়ি ছাগল চেনে, গেছে গা। পরে দেই কামলা খাওয়া দাওয়া করতেছে, পরে আমি বললাম এত সময় লাগে ছেলে মানুষকে খাওয়া দাওয়া করতে? কয় যে মজা খাবার দিচ্ছেন তৃপ্তি সহকারে আস্তে আস্তে খাইতেছি। তো আমি বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই। তো এদিক দিয়ে আবার কী করলো, যে একটু গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি পড়ে যেতেছে গা। তখন এই দেখলাম রোদ, আবার এই দেখি তাপ করে বৃষ্টি পড়লো। এখন আমারে কইতাছে এই বৃষ্টি একটু পর থাকবো না, চলে যাবো গা, রোদের ভিতর দিয়ে বৃষ্টি আছে না, আশেপাশে তার বাড়িঘর নাই। তো ওই সব করে আমি মনে করেন ওই ওখানে রয়েছে আর কি দাঁড়াইয়া। ওখান দেখি কি বৃষ্টি তো থামতাছে না, বৃষ্টি তো আইতে আছে। পরে আমি ওই গাছের বাগানের ঝোপের মধ্যে দাঁড়াইছি না, তো ওখানে একটু বৃষ্টিটা কম পড়তেছে। কম পড়ুক আর যাই পড়ুক, ওই আস্তে আস্তে যে বৃষ্টিটা পড়তেছে আমার শরীরে পানিগুলা, তো ওই জামাটা তো পড়ছি সাদা জামা। তো আমার বয়সটা অল্প, 15 বছর বয়স। ওই বয়সে আমি আবার ছোটো জামার ভিতরে পরি না, এমনি ডাইরেক্টলি জামা পরছি, সাদা 3 পিসটা পরছি, কামিজ। এখন বৃষ্টির পানি পইরা কামিজটা ভিজা গেছে গা। তো ভিজা যাওয়ানে আমার বডি ফিটনেসটা তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন ওড়নাটা তো গায়ে তো ওড়না নাই, ওই স্কার্টটা আর কি এভাবে টানা দেয়া মারা আছিল স্কার্টটা, এখন তারপরও বোঝা যাচ্ছে। এখন
আমার যে বডি ফিটনেস বোঝা যাচ্ছে ওটা কিন্তু আমি দেখতে পাইনি, যে ভিজা কাপড়ে আমার সব দেখা যাচ্ছে। ওই কামলা কিন্তু দেখতে পাচ্ছে যে আমার ভিজা কাপড়ে সব দেখা যাচ্ছে। কামলা দেখে কি খালি আমার দিকে তাকায় থাকে। তখন আমি মনে করছি লুচ্চা মানুষ তো, আমি একটু দেখতে সুন্দর, তাই আমার দিকে তাকায় থাকে। ওই হিসাব কইরা আমি আর কিছু করি না, যে তাকা থাকলে থাকুক গা, বৃষ্টি কমলে বাইতে যান গা। আই হ্যাঁ, বৃষ্টি তো আরও বাড়তেছে। এখন আমার বডি সব কিছু, আমার নিচের সেলারটাও তো আমি সাদা পরছি। সাদা জিনিস পরলে ভিজা কাপড় তো সব বোঝা যায়। এখন এই সম্পূর্ণ জিনিস দেখার পরে কামলার মাথা তো ঠিক নেই। এখন যত বৃষ্টি নামতেছে অত কামলা আরও গরম হইতেছে, যত বৃষ্টি জোরে নামতেছে অতই কামলা আরও গরম হইতেছে। এখন দেখি কি কামলার নিঃশ্বাসটা ভারী হয়ে গেছে না। এখন আমার কয়, আপামনি আপনার সব কিছু সুন্দর, অনেক ভালো লাগে দেখতে, দেখে এত শান্তি লাগতেছে। আর যদি একটু ধরতে পারতাম, না জানি কত শান্তি। এই কামলা বাচ্চা, তুই এইসব কী বলতেছিস? হয় ম্যাডাম, আপনার তো সব কিছু আমার দেখাইতেছে। আমি কই, তোর আমি কী দেখাইতেছি? যখন এই কথাটা বললাম তখন দেখি যে আমার সেলোয়ার পরছি সাদা, জামা পরছি সাদা, সব কিছু আর কি দেখা যাইতেছে। এখন নিজের কাছে নিজের এত লজ্জা লাগতেছে যে অন্যটা কিছু নাই যে আমি এটা উপর দিয়ে গায়ে দিব। এখন আমার সব স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি লজ্জা নিজের কোনো আর কথাই নেই মুখে। এখন অমনি আমার হুট করে কামলা বাচ্চা আমার জড়া ধরলো। জড়া ধরে বলতেছে, ম্যাডাম অনেকক্ষণ ধরে দাঁড়া দেখতেছি, নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। এবার আমারে 10টা মিনিট সুযোগ দেন, আমি কামটা সেরে ফেলে। তখন আমি বলতেছি, স্যার খবরদার আমার সাথে এরকমটা করবি না। আমি কামলার সাথে পুরো 1 ঘন্টা ধস্তাধস্তি করলাম। এই কামলার শক্তির সাথে আমি পায়রা উঠলাম না। কামলা এক পর্যায়ে 1 ঘন্টার পরে আমি যখন নিস্তব্ধ হয়ে গেছি, শক্তি তার কুলাইতে পারতেছি না, আমার যখন অনেক কষ্ট হচ্ছে, তখন ওই সুযোগে কামলা আমার সব কিছু লুইটা ইচ্ছা মতন তার মনের চাহিদা সব মিটায় নিল। মিটানোর পরে তারপরে কামলা আমার ছাড়লো। ম্যাডাম অনেকদিন ধরে আপনার খেতে কাম করতেছি, কখনো এই ধরনের ভুল কাজ করি নাই, কিন্তু আপনার এত সুন্দর জিনিস দেওয়ার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। স্কুল থেকে আইসা স্কুল ড্রেস বাসায় খুলে রাখবেন, কারণ সাদা কাপড়ে ভিজা পানি লাগলে সেটা স্কুল ড্রেস তো হোক আর অন্য কোনো কাপড় হোক না কেন, ভিজা কাপড় থাকলে মেয়েদের কিন্তু খুব খারাপ দেখায়। আর তখন পুরুষ মানুষ যদি ভিজা কাপড়ে কোনো মেয়েকে দেখে তখন কিন্তু স্পষ্টভাবে আর কি তার সব কিছু বোঝা যায়। তখন ছেলেদের মাথা ঠিক থাকে না, তখন এই ধরনের অকারেন্স করতে ছেলেরা বাধ্য হয়। তখন যখন ওই কামলা আমার সাথে এই কাজটা করছে আমি খুব মজা পাইছি। আমার একটু কষ্ট হয়েছিল, কারণ কষ্ট হলে কী হবো, কিন্তু মজা লাগছে। আর এই মজা পাওয়ার পরে আমি এত ভালো লাগছে। পরে আমি বললাম যে দেখ, বেশি দিন এই ধরনের কাজ করলে মানুষের চোখে পড়ে যাবো গা, যেহেতু মানুষ আর দেখে নাই কা, তাহলে এই ধরনের ভুল কাজ আর কখনো করব না। জোর করে কসম যাই করছিস, এই ধরনের কাজ আর কখনো করবি না। আর আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, যেহেতু আমি মজা পাইছি দেখা আমি আমার মায়ের কিছু বললাম না। যদি আমার মায়ের বলতাম না তাহলে তোর কাজ থাকতো না। তা আমি আর লজ্জায় কাউরে বললি নাই কা। তো বন্ধুরা, নিজের মেয়েকে কখনো ক্ষেত খামারেতে একা যাইতে দেবেন না, ঠিক আছে? সবাই নিজের মেয়েদেরকে বাড়িতে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।